নমস্কার বন্ধুরা, প্রত্যেক রবিবারের মতো এই রবিবারও আমরা চলে গেছিলাম একটুখানি আউটিংয়ের জন্য। তো ভাবলাম যে কোথায় যাওয়া যায়। তখনই মনে পড়লো বাড়ির সামনে বলতে এতটা কাছে চাকদা, রানাঘাট থেকে চাকদা এতটা কাছে, এত ভালো মন্দির আছে, আমরা কখনো মন্দিরে যাইনি। চাকদার যশোর নামক এক গ্রামে এক চৈতন্য মহাপ্রভু দুবার এসেছিলেন, ছাড়াও এসেছিলেন প্রভু নিত্যানন্দ। তো এইখানের একটা ঘটনা, মানে খুবই জাগ্রত এক ঘটনা আছে, যার জন্য এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই মন্দির 500 বছরেরও পুরনো মন্দির। মন্দিরে নিত্যদিন চলে ভোগ বিতরণ। এইখানে জগন্নাথ দেব একা কেন, সেই বিষয়ে অনেক কাহিনী আছে। কিছুটা আমি শুনেছি লোকমুখে, তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরব। প্রভু জগন্নাথ দেবের পরম ভক্ত জগদীশ পণ্ডিত ছিল। 80 বছরের ওই বৃদ্ধ জগদীশ পণ্ডিত, উনি একবার পুরী ধামে যান, যেখানে গিয়ে জগন্নাথের দর্শন করেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের ইচ্ছে হলো যে নবকলেবরের পর তার বিগ্রহ যেন নবদ্বীপ ধামে আসে, কারণ প্রভুর ইচ্ছা ছিল যে জগদীশ পণ্ডিতের সেবা পাওয়ার। তখন বৃদ্ধ জগদীশ পণ্ডিত বলেন যে আমি তো বৃদ্ধ মানুষ, আমি কি করে এত ভারী বিগ্রহ এতটা রাস্তা বহন করে নিয়ে যাব? একেতে আছে সুভদ্রা, বলরাম, আমি কিভাবে নিয়ে যাব? তখন শ্রী জগন্নাথ বলেন, আমি এতটাই শোলার মতো হালকা হয়ে যাব, তুমি নিয়ে যেতে পারবে। তবে একটা শর্ত ছিল, আমাকে যখন নিয়ে যাবে তখন কোথাও নিচে রাখা যাবে না, যেখানেই রাখা হবে সেখানেই আমাকে প্রতিষ্ঠিত করতে হবে বা সেখানেই আমাকে সেবা দিতে হবে। বৃদ্ধ পণ্ডিত তখন কি করে, এইখানে এই যশোর নামক গ্রামে এই ঠাকুর মানে শ্রী জগন্নাথ দেবকে নিচে রেখে উনি স্নানের জন্য গঙ্গায় যান। কোথায় এসছো? এটা কোন মন্দির বলো তো? জগন্নাথ মন্দির কোথাকার বলো? এটা কোন জায়গা? জায়গাটার নাম কি বলো? চাকদা জগন্নাথ মন্দির। এমনকি রাজা কৃষ্ণচন্দ্র আসে বিগ্রহ তোলার জন্য, কিন্তু তিনিও বিগ্রহটা তুলতে পারেননি। যাই হোক, তারপর থেকে এখানে জগন্নাথ দেব একাই এখানে প্রতিষ্ঠিত হলো, তাকে এখানে তারপর থেকে পুজো দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তবে আপনারা যদি চান এখানে গিয়ে প্রসাদ গ্রহণ করবেন, তাহলে আপনারা সকাল সকাল চলে যেতে হবে। 7টা সাড়ে 7টার মধ্যে গিয়ে এখানে কুপন কাটতে হবে। প্রথমে কুপন কেটে তারপরে এই জগন্নাথ দেবের মহাপ্রসাদ আপনারা নিতে পারেন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত গাছটিকে দেখেই মনে হচ্ছে বহুত পুরনো, মানে 500 বছরের মন্দির। তো হয়তো সেই সময়কারেরই গাছ, একটা কাঁঠাল গাছ। এত সুন্দর গাছে কাঁঠাল হয়ে রয়েছে, মানে থোকা থোকা কাঁঠাল হয়েছিল। তো একটুখানি তুলে নিলাম। যাই হোক, খুব সুন্দর লাগলো ঘুরে। আমরা অবশ্য প্রসাদ খাওয়ার ভাগ্য করি। আমরা যেহেতু বিকেলবেলায় বেরিয়েছিলাম, তো যেতে যেতে অনেকটা প্রায় আর কি সন্ধ্যা নামার কিছুক্ষণ আগেই আমরা পৌঁছেছি। তো বেশিক্ষণ আমরা নাম গান শুনতে পারিনি। গিয়ে দেখলাম খুব সুন্দর ভজন হচ্ছিল। তো কিছুটা শুনে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, বাড়ির কাছে এত সুন্দর মন্দির ঘুরে আসলাম, খুব ভালো লাগলো। আপনারাও চলে যেতে পারেন। নমস্কার।